সকালে একঘেয়েমি রুটি খেতে কিন্তু ভালো লাগে না। আমার কাছে এই যে ছোট মিনি পরোটা, যে পরোটা কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত তৈরি। আর এই পরোটা আপনি কি দিয়ে খাবেন? মাংসের ঝোল অথবা সুজি রান্না অথবা ১ কাপ দুধ চায়ের সাথে। আমি কিন্তু দুধ চায়ের সাথে এগুলো অনেকগুলো করে খেয়ে ফেলি। এর জন্য আমি এখানে নিয়েছি একটা বলের মধ্যে নিয়েছি মেজারমেন্ট কাপের ১.৫ কাপ ময়দা। আমি ১.৫ কাপ ময়দা দিয়েছি, আপনারা কিন্তু এখানে আটা দিয়েও করতে পারবেন। আর এই ময়দার মধ্যে কিন্তু আমি দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ২.৫ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি, আপনারা কিন্তু এখানে ঘি অথবা বাটারটা দিয়েও কিন্তু এই যে ময়ানটা তৈরি করতে পারবেন। আমি আলতো হাতে একটুখানি মাখিয়ে নিয়েছি, খুব বেশি চাপাচাপি করে না মাখিয়ে একটা নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। যে ডোটা তৈরি করার সময় কিন্তু আপনার হাতে একটু আঠালো আঠালো মতো লেগে যাবে। আমি ডোটাকে প্রায় ২ বার অথবা ৩ বারের মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন ডোটা একটু সফট হয়। খুব সফট হলে আপনার কিন্তু পরোটাও কিন্তু একেবারে সফট হবে আর দারুণ টেস্ট হবে খেতে। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, নেওয়ার পর এরপরে একটুখানি তেল দিয়ে আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি। যেহেতু লেয়ারযুক্ত পরোটা হবে এর জন্য নিয়েছি ১.৫ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। ১.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এটাকে আমি মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি, যেহেতু এটা একটা ব্যাটার তৈরি হবে। ১০ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম। ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। চাইলে কিন্তু আপনারা এখানে ৫টা লেচি তৈরি করতে পারবেন। আমি কিন্তু যেহেতু ছোট্ট মিনি পরোটা তৈরি করব এর জন্য আমি এখানে ১০টার মতো লেচি কেটে নিয়েছি। লেচিটা কেটে নিয়েছি যখন পরোটাটা বানিয়ে নিয়েছি, বানাতে কিন্তু ৫টা আমি অলরেডি আগেই খেয়ে ফেলেছিলাম। আমি এখানে ছোট ছোট ১০টা লেচি কেটেছি। আমি বলেছি আপনারা কিন্তু ৫টা করেও কিন্তু এই লেচিটা কেটে আজকের এই মিনি অসংখ্যযুক্ত লেয়ারযুক্ত পরোটাটা তৈরি করতে পারবেন। এখন এইগুলোকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর একটা লেচি দিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করব, যে রুটি কিনা একেবারেই পাতলা হবে। আর উপর থেকে কিন্তু অবশ্যই তেল দিয়ে কিন্তু আপনাকে রুটিটাকে বেলতে হবে। অল্প একটু করে তেল দিয়ে কিন্তু আপনাকে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। আমি কিভাবে রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি, এই যে এইটা দিয়েই কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হবে। একটা নাইফের সাহায্যে আমি অসংখ্য রুটির উপরে কিন্তু আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। অনেকগুলো লেয়ার তৈরি হবে, প্রায় ২৫ থেকে ৩০টার মতো আমি চিকন করে লেয়ার তৈরি করেছি। আর আগে থেকে যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার তৈরি করেছিলাম এটাকে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে এইভাবে দিয়ে তারপরে কিন্তু এখন এক সাইড থেকে কিন্তু আপনাকে এখন একসাথে করে নিতে হবে রুটিটাকে। মোটামুটি একটা আমি আপনাদেরকে স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। যাই হোক, এভাবে করেই কিন্তু আপনাকে একটা রুটির মতো বিড়া তৈরি করে নিতে হবে। হাত দিয়ে একটুখানি চেপে নেবেন, যাতে করে আপনার কাছে মনে হয় যে একটু বেলে নেবেন, সেটাও কিন্তু পারবেন। আমি একটুখানি বেলে নিয়েছি। নেওয়ার পরে এই যে ছোট ছোট মিনি অসংখ্য লেয়ারের পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর প্লেটের উপরে কিন্তু আগেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। যাই হোক, চুলার পরে আমি অল্প তেল দিয়েছি, ডুবো তেল কিন্তু আমি দেইনি। এই তেলে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে কিন্তু এই যে ছোট মিনি পরোটাগুলো তৈরি করতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দুই পাশ খুব সুন্দর মতো করে আলতো হাতে আপনাকে সেঁকে নিতে হবে স্প্যাচুলা দিয়ে। যতবার আপনি উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নেবেন অতবারই কিন্তু আপনার ভিতর থেকে একটা লেয়ারের মতো তৈরি হবে, অসংখ্য লেয়ারের মতো এই মিনি পরোটাটা তৈরি হবে। ঠিক এভাবে করে আপনাকে আমি কালার করে সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর এই পরোটাটা আপনি কি দিয়ে খাবেন? আপনি মাংসের ঝোল দিয়ে খেতে পারবেন, আপনি সুজি রান্না দিয়ে খেতে পারবেন, আপনি চা দিয়ে খেতে পারবেন। আমি কিন্তু বানাতে আগেই ৪টা-৫টার মতো খেয়ে ফেলেছি। এখন আমি চা দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই অসংখ্য লেয়ার যুক্ত মিনি পরোটা। যাই হোক, হাত দিয়ে একটুখানি চেপে দিবেন, দেখবেন যে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আজকের এই পরোটা। এভাবে করে আপনারা কিন্তু সকালের নাস্তা খুবই সহজ করে আপনারা কিন্তু এই যে ছোট মিনি পরোটাটা তৈরি করতে পারবেন। তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, খুবই সহজ। বানিয়ে আপনারা চা দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে অথবা যে কোনো হালুয়া দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।